আল্লাহর পয়গম্বরের বিশ্বকন্যা, বিশ্বনন্দিত বিশ্বকন্যা, সর্বজ্ঞানী যিনি ছিলেন হযরতে ফাতিমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে আমার নবীকে কত আদর করতেন, আমার নবীও কত আদর করতেন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন ঘটনাক্রমে সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা। হযরত ইমাম হুসাইন মাত্র বয়স হলো 5 থেকে 6 বছর বয়স। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ। এবার সাহাবায়ে কেরাম ধরছে না, তা যায় না, আমাদের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর আলোচনা করতেছেন, আমরা শ্রবণ করব, তুমি এর মধ্যে কোনো বাধা দিও না। এই কথা বলার পরে হুযায়ফা, একজন আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হুযায়ফা মানে হযরত আলীর সন্তানকে ফিরাইতেছে। আর ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী, তোমার সন্তান হুসাইনকে তুমি ফেরাও। হুসাইনের কথা হইল আমি আমার নানার কুলে যায় বসব, কিন্তু এখন সাহাবায়ে কেরাম হলো না 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 না, এটা মানা যাবে না। তুমি যদি তোমার নানার কুলে বসো তাহলে আমার নবী তো কথা বন্ধ করে দিবে, আমরা এরকম মহৎময় জলসা কথা শুনতে পারবো না। এবার হুযায়ফা ইমাম হুসাইনকে বারবার আটকানোর চেষ্টা করলো। এবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এবার দেখতেছেন সাহাবায়ে কেরাম সবাই তার প্রতি বিরক্ত। হযরত ওমর দাঁড়ায় গেছে, হযরত আবু বকর দাঁড়ায় গেছে। হুসাইন রে, এ হুসাইন, তুমি এখানে আসতে পারবা না। এই কথা বলার পর ইমাম হুসাইন কো, না না, আমি নাসুর বান্দা, আমি যে পর্যন্ত আমার নানার কুলে না বসবো এই পর্যন্ত আমাকে তোমরা কেউ কথা থামাইতে পারবা না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গেলেন। যাওয়ার পরে হুযায়ফা, আবু বকর, ওমর সহ তারা যখন চেষ্টা করতেছে, ওই সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ওনার দিকে চলে গেছে। এবার সাহাবায়ে কেরামকে ইশারা দিয়ে বুঝাইতেছে আসতে দাও, কিন্তু সাহাবায়ে কেরামরা ইশারা হয়তো বুঝতে পারে নাই। কিন্তু বিশ্বনবীর সাহাবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ তো বলতেছে, ও হুযায়ফা, আমার নানার কি ওয়াজ শুনতেছো, যা আমি তোমাদেরকে ডিস্টার্ব করতেছি। ও হুযায়ফা, তুমি কি জানো না, আমার নানার তুলনায় আমার আল্লাহ আমাকে অনেক আসনে বড় করেছে। এই কথা বলার পরে হুযায়ফা রাগে ফায়ার হয়ে গেছে। হযরত উমর ডাক দিয়ে বলে, আলী রে, এ আলী, আজকে যদি তোমার সন্তান না হইয়া আমি ওমরের সন্তান হইতো, এরকম বেয়াদবি করার কারণে আমি ওমর আমার সন্তানের কল্লা দেহ থেকে আলাদা করে দিতাম। কেমন পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বাবা হযরত আলী মুক্তার মধ্যে চাপটি মেরা ধরছে। চাপ দিয়া দাঁড়া কই, হুসাইন, ও হুসাইন, তুমি কি বাবা জানো না, আমাদের নবী বিষয়ে মন্তব্য করার মতো, বলার মতো এমন পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ তৈরি হয় নাই। আমার নবীর কথার উপরে কথা বলবে, আমরা সেটা মেনে নেব। হযরত আলী যখন সন্তানের মুখ চাপকে ধরছে, চাপ দিয়ে হওয়ার পরে ইমাম হুসাইনের এই যে দাঁত লাইগা উডের মধ্যে তো জুরিমান চাপটি লাগছে, লাগার কারণে এবারে উট ফাইটা, মারি ফাইটা রক্ত ঝরতেছে উট বায়া বায়া। আমার নবী দেখে কয়, তারে আসতে দাও। ডাক দিয়ে বলে, নানু গো, ও আমার নানু, আমি জানি। বলে, ভাই তুমি এমন কথা কেন বললা, আমি তো তোমাদের নবী মুহাম্মদের চাইতেও কোনো অংশ কম না। ও নানু, বুঝতে পারছি তুমিও মনে হয় কষ্ট পাইছো। ও নানু, তোমার সঙ্গে আমার কয়েকটা অঙ্ক আছে, কন্যা সুবহানাল্লাহ। অঙ্ক কর্ম আজকে তোমার লগে, তোমার সাহাবীদের কেউ বসুক, আমি অঙ্ক কর্ম, তারা সমাধান দিব আমার কথাই কোনো ঠিক আছে কিনা। ওই সময় হযরত আলী বলে, আমার সন্তান ইমাম হুসাইন যদিও বয়সের দিক দিয়ে ছোট, কিন্তু মন গড়া কোনো ব্যাখ্যা আমার সন্তান হুসাইন দেয় না। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবীরা উমর সহ, আলী সহ, অন্যান্য আবু বকর সহ ডাক দিয়া বলে, হুসাইন,
তুমি আমাদের কি অঙ্ক শেখাইবা, আমাদের কি বলবা, এই কথার পেছনে কি যুক্তি রয়েছে? ডাক দিয়া বলে, নানু গো, ও আমার নানু, আপনার সাহাবীদেরকে আপনি মসজিদে নববীতে বসতে বলেন। শত শত সাহাবী বসা। আমার নবীকে ডাক দিয়ে বলে, নানু, ও নানু, আজকে তোমার সঙ্গে আমার একটা হিসাব আছে। বলে, নানু ভাই, কিসের হিসাব? এবারে গালের মধ্যে চুমা দিয়ে কই, নানু দেখো, তোমার পাশান সাহাবী, আমার পাশান বাবা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার মুখে এমন জোরে চাপড়ি মারছে, আমার মুখ বাইয়া বাইয়া রক্ত পড়তেছে। নানু বলে, নানু ভাই, তুমি এমন কথা কেন বললা? ইমাম হুসাইন বলে, নানু গো, বলো তো তুমি আমার কই দিক দ্বিগুণ বড়? আল্লাহর পয়গাম্বর এবার আশ্চর্য হয়ে গেছে। অগল লগে কইছে হেরো তো আমার লগে তেইরামি করে। ডাক দিয়া বলে, নানু ভাই, আমি শুনতে চাই তোমার দীর্ঘ বড় না আমার দীর্ঘ বড়? ওই সময় ডাক দিয়া বলে, ও নানু, ও নানু, আপনার সঙ্গে আমার এখনই আলোচনা শুরু হয়ে যাবে। সাহাবাই কেরাম সবাই চাতক পাখির মতো তাকায় রয়েছে। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, কি বলবে শুনি। ওই সময় আল্লাহর পয়গাম্বরকে প্রথম নম্বর ডাক দিয়া বলে, ও নানু, নানু গো, ও আমার প্রাণপ্রিয় নানু, আপনি বলেন তো, আপনার মা ফাতিমা, আপনার মা আর আমার মা এর মধ্যে তফাৎ আছে কি নাই? ডাক দিয়ে বলে, নানু গো, আপনার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নাই। ও আমার নানু, বলেন তো, আপনার বাবা জান্নাত, আপনার মা জান্নাতি না জাহান্নামে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও নানু ভাই, আমার মা জান্নাত পাবে কি পাবে না এটা কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। ডাক দিয়া বলে, নানু গো, ও আমার নানু, তাহলে আমার মা ফাতিমাকে চিনো কিনা? বলে, হ্যাঁ চিনি। আমার মা সমস্ত নারী কুলের সরদারিনী হবেন, যাকে আমার আল্লাহ দুনিয়াতে সুসংবাদ দিয়ে দিয়েছেন, আমি হইলাম তার সন্তান। আমার মার নাম ফাতিমা কন্যা। সুবহানাল্লাহ। ও নানু, আমি তাহলে এক নম্বর অঙ্কের মধ্যে আমি হিসাবের দিক দিয়া আমি তোমার মায়ের তুলনায় বড় হলাম, কারণ তোমার মা জান্নাত পাবে কি পাবে না কোনো গ্যারান্টি তুমি দিতে পারতেছ না। কিন্তু আমার মা জান্নাতি শুধু নয়, আল্লাহ তাকে জান্নাতের সমস্ত নারী কুলের সরদারিনী ঘোষণা করেছে। এই কথা বলার পরে নানু গো, ও আমার নানু, দুই নম্বর আসেন, দুই নম্বর পয়েন্টে আসেন। ডাক দিয়া বলে, নানু ভাই, আপনার বাবা, তোমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে, জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী ডাক দিয়া কই, নানু রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে জানা নাই, কিন্তু ডাক দিয়া বলে, নানু গো, আমার বাবার নাম হলো হযরতে আলী। শুধু তাই নয়, মহান আল্লাহ আশরায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট আল্লাহ যাদেরকে দুনিয়াতে দিয়েছেন, তার মধ্যে একজন। ও নানা, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হয় আর বাবার দিক দিয়ে আমি যদি বড় হই, তৃতীয় নম্বর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নানু বলো তো, তোমার নানি জান্নাতি না জাহান্নামী? তোমার নানির কাছে আমার আল্লাহ কইবার সালাম পাঠাইছে বলো? আল্লাহর নবী ডাক দিয়ে কই, নানু রে, আমার নানি জান্নাত পাবে কি পাবে না কোনো গ্যারান্টিও নাই রে আমার নানু। ডাক দিয়া বলে, নানু ভাই, আপনার নানির কাছে কইবার আল্লাহ ফেরেশতা দিয়া সালাম পাঠাইছিল বলেন তো জীবদ্দশায়? ওই সময় আল্লাহর নবী কয়, একবারও না। ওই সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানু ভাই, ও নানু ভাই, তুমি আমার নানির চিনোনি? তুমি আমার নানিকে চিনো? আমার নাম হলো, আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা। যেই আল্লাহ এই খাদিজাকে অর্থ ধন সম্পদের দিক দিয়ে আল্লাহ কম দেয় নাই, আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং তিনবার আমার নানি খাদিজাকে জীবদ্দশায় তিনবার সালাম পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, নানু ভাই, আমি তোমার নানির দিক দিয়া বড় না ছোট? বলো বলো, তুমি বড়। ওই সময় ডাক দিয়ে বলে, নানু গো, তোমার নানা
আব্দুল্লাহ আব্দুল ওয়াহাব বিন জোহরি, তোমার নানা ওয়াহাব জোহরি জান্নাত পাবে কি পাবে না কোনো গ্যারান্টি তোমার কাছে আছে? কো না নানু ভাই না। ও নানু ভাই তুমি আমার নানারে চিনো? আমার নবীর চোখের পানি বায়া বায়া দাড়ি বায়া বায়া পড়তেছে। সাহাবায়ে কেরাম সবাই মাথা নিচ কইরা চোখের পানি ফালায়া কাঁদতেছে আর বলতেছে, এ ছোট্ট বাচ্চা ইমাম হুসাইন, জীবনে কত নবীর আলোচনা শুনলাম, কোনোদিন হিসাব করলাম না, কোনোদিন কথা মাইফা চললাম না। ওই সময় ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানু বলো তো তোমার নানুর নাম কি? বলে ওয়াহাব জোহরি। ডাক দিয়া বলে, নানু ভাই তোমার নানারে কয়জন ছিল? বলে কয়েকজন মানুষ ছাড়া কেউ চেনে না। ওই সময় ডাক দিয়ে বলে, নানু গো আমার নানু, আমার নানুর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত মাখলুকাত তৈরি করছে এমন কোনো মাখলুকাত নাই আমার নবীকে চিনে না, আমার নানাকে চিনে না। ও নানা বলো তো আমার নানার চাইতে বড় নানা কি পৃথিবীতে কারো আসেনি? এই কথা বলার পরে নবী আমার সুন্দর করে এবার ইমাম হুসাইনকে চোপটি মাইরা কুলে নিয়ে বুকের গলে গলে চুমা দিয়া কয়, নানু ভাই, ও নানু ভাই তুমি আমার ওই দিক কয়েক দিক দিয়া বড়। এই কথা বলার পরে এবারে উসা কইরা আমার নবী ডাক দেয়া কই, সাহাবায়ে কেরাম দেখো তো কে বড়, আমি মুহাম্মদ বড় না আমার নাতি ইমাম হুসাইন বড়? সাহাবায়ে কেরাম সবাই বলে, নবী গো আপনি যে উসা করে ধরছেন ইমাম হুসাইনকে তো বড় দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলি, সাহাবীরা রে, আমার নাতি ইমাম হুসাইন বাবার দিক দিয়া বড় হলো না বাবার দিক দিয়া বড়, মায়ের দিক দিয়া বড়, নানির দিক দিয়া বড়, নানার দিক দিয়া বড়? আমি মুহাম্মদ তো কোনোদিন হিসাব করি নাই আমার নাতি হুসাইন এমন কথা বলবে। এ হুসাইন আমার উম্মতে আমার সাহাবীরা শোনো, আমার হুসাইন হইল আমার কলিজার অর্ধেক কন্যা। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটা ওকিয়া বলে যাই রে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কলবির সুরত নিয়ে জিবরাইল আমিন আগমন করছেন। আল্লাহর নবীর কাছে আগমন করার পর আমার নবী মাঝে মাঝে নিজের কন্যাকে বলতেন, মা শোনো, যেই দিন দেখবা আমার রুমের চাদরটা লড়াচড়া করতেছে ওই দিন তোমার সন্তান সহ তোমরা কেউ আমার অনুমতি ছাড়া আমার ওই রুমে তোমরা প্রবেশ করবা না। একদিন ঘটনাক্রমে উল্টা হয়ে গেল। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ছোট্ট মানুষ, মা নিষেধ করতেছে, বলতেছে না মা আমি মানতাম না, নানার কাছে আমি যাইতাম। এবারে যাই হোক পরিশেষে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, আব্বু গো, ও আব্বু আপনার নাতি তো আপনার কাছে বারবার যাইতেছে, আমি কি করব? ওই জিবরাইল আমিন ওই সময় বসা, জিবরাইলকে জিগাই, জিবরাইল কি বলবো বলো? আল্লাহর নবী এই কথা বলার পর জিবরাইল আমিন আল্লাহরে জিগায়, আল্লাহ ও আল্লাহ আমাদের কথার মাধ্যমে ইমাম হুসাইন আসতে চাই, কি করবো? নবীর নাতি আইবার চা কি করবো? উত্তর দাও, তোমার কথা ব্যতীত তো আমি কোনো এজাজত দিতে পারবো না। ওই সময় এজাজত দেওয়া হলো। আমার নবী ডাক দেয়া বলে, নানু ভাই তুমি আস। জিবরাইল আমিন এবারে তার সুরত পাল্টায় আমার নবীর সামনে দাহিয়াতুল কলবির সুরতে বসে পড়লেন। দাহিয়াতুল কলবির সুরতে বসার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কুলে না যায়া এবারে জিবরাইল আমিনের কুলে যায় বসে। আল্লাহর নবী টানে, নানু ভাই আমার কুলে আসো। না না নানু ভাই আমি আজকে তোমার কুলে যাব না, তার কুলেই থাকবো, আমি তার কুলেই থাকবো। নানু ভাই মেহমানকে কদর করতে হবে, মেহমানকে সম্মান করতে হবে। এই কথা বলার পর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানু ভাই যতই বলো না কেন আজকে আমি তার কুলেই বসবো। এবার জিবরাইল আল্লাহর নবীর দিকে তাকায় রইছেন। তাকানোর পর আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দিল, রে জিবরাইল তুমি চিনোনি এই যে নামদার নাম হলো ইমাম হুসাইন, ইনি হবেন জান্নাতের সমস্ত যুবকদের আইডল সর্দার কন্যা। সুবহানাল্লাহ।
তুমি কোনো আপত্তি করিও না, বসতে দাও। এবারে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সাহাবী জিব্রাইলের কোলে বসলেন। বসার পরে দেখবেন কিছু বাচ্চা আছে দাদা, নানা, মামা ইত্যাদি এদের কোলে কোলে পকেট হাতায় আছে না নাই? বা কথা কেন না কে পকেট হাতা। ইমাম হুসাইন কয়, ও নানু, তোমার মেহমান আসছে খালি হাতে আসছে নি, আমার ক্ষুধা লাগছে, আমার কিছু দাও। তে নানু ভাই আমার কাছে আসো, আমি দেই। না না নানু, আমি মেহমানের কাছেই নিমো আজকা। এখন মেহমান জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় রয়েছে। জিব্রাইল কি বলবে, কারণ হে তো কিছু খায় না, কি নিয়ে আসবো? আল্লাহর নবী ডাক দিয়ে কই, নানু ভাই তুমি আমার কাছে আসো, আমি তোমারে খানা দিব, তুমি টেনশন করিও না। জিব্রাইল আমিন হাজারবার বোঝায়, আল্লাহর নবীও টানে, কিন্তু জিব্রাইল আমিনের কোল থেকে আসে না। ডাক দিয়া বলে, নানু ভাই আমি যেই পর্যন্ত আমার তোমার এই বন্ধুর কাছ থেকে খানা নামুন এই পর্যন্ত আমি যাইমো না। এবার হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চিফাই পড়ে গেলেন। এবার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি কি করব আপনি বলে দেন। ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলা তিনার পকেটের মধ্যে জান্নাতের এক থোপা আঙ্গুর দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। এই এক থোকা আঙ্গুর যখন পাইল, এবারে হযরত ইমাম হুসাইন হাতাইতাছে, হাতায় হাতায় কই, নানু দেহ আমি পাইছি। বলে কি পাইছ? আঙ্গুর। জিব্রাইল হা হয়ে দিছে, আমি তো আনি নাই কিছু, ওটা আইলো কোনটা? আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ আমি এটা কিছুই বুঝলাম না, ও আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না। আপনার নবীর সাহাবী এবং নাতি, তার কাছে আমার এই কেন ছোট করলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, নানু ভাই তুমি আসো, পাইছো তো পাইছোই। ক নানু ভাই পাইলেই তো ছাড়বো না। এবারে আঙ্গুর দুইটা ছিঁড়ছে, দুইটা 7টা না 8টা আঙ্গুর আছিল। এই আঙ্গুরগুলা নিয়ে উনি বন্টন করতেছে। এবারে যে মেহমান তাকেও দিতেছে, মেজবান তাকেও দিচ্ছে, জিব্রাইলকে দিতেছে ভাগ করে, নবীরে ভাগ করে, হেও ভাগ করে নিতেছে। কিন্তু এখন কথা হইল, নানু ভাই আগে মেহমান খাবে পরে মেজবান খাবে, সুন্নত মানা লাগবো না? এখন জিব্রাইল তো হায় দিছে, আল্লাহ কোনদিন খাইলাম না, আজকে কেমনে কি করব? আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, হে জিব্রাইল আজকে তুমি যদি খানা না খাও, তুমি বিসমিল্লাহ কয়ে মুখে দাও, মুখে দাও, হা করে মুখে দাও, পরেরটা আমি পরে দেখতেছি। ওর জন্য হযরত জিব্রাইল আমিন বলেছিলেন, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এর জন্য ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বলতেন, ডাক দিয়া বলতেন, মাগো তোমার কাকা জিব্রাইল আর এইটা শুনে জিব্রাইল মনে একটু খারাপ লাগলো। কি কয়? আমি নবীরে নিয়া তামাম পৃথিবী ঘোরাইলাম, আর এই যে আমগর অনেক সময় আমরা চাচা ডাই না, চাচা জেরো ডাই না। জিব্রাইল আমিন কয়, আমি হে হইল কালকা, হেরে আমি লয়ে লয়ে বেড়াইলাম, আর হে আমারে কয়, আমি বলে কাকা লাগি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর তাকে দেখে জিব্রাইল আমিন এবারে মনটা বিরক্ত। ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল মনটা বেজার কেন? ডাক দিয়ে বলে, নবী গো আপনি তো প্রায় সময় বলেন আমি কাকা লাগি। হেগর ও নবী, আমি একটা জিনিস জানবার চাই, আপনি বড় বয়সের দিক দিয়ে না আমি বড়? এই কথা বলার পরে মুখতাসার করে নিলাম। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল রে আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে কি বাসনা, কি চাইতেছেন আপনি। জিব্রাইল, আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করার আগে আমি নবীর রূহটা, আমি নবীর নূরটা আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে, তারপরে তো তোমরা হইলা। জিব্রাইল আমিন শান্ত হয়ে বসে রইল। হযরত ইমাম হুসাইন এবার কয়, নানার সাহাবী খাও, না খেলে ছাড়তাম না। আজকে তুমি মেহমান, মেহমানকে খানা খাওয়ানো সুন্নত, মেহমানের সঙ্গে নিজেও খানা খাওয়া সুন্নত। এবারে তো জিব্রাইল চিফার মধ্যে পড়ে গেছে। আমার নবী কয়, জিব্রাইল বিসমিল্লাহ কইরা মুখে দেন, যা হয় হবে। এবারে ওই সময় ইমাম হুসাইন আর কয়, নানা ও নানা, আপনার এই বন্ধু মাঝে মাঝে প্রায় সময় দেহি আসে। জিব্রাইল তাজিব, কই কি রে, এত পরিমাণ মেধা ছিল। নানু আমি ওই যে সময় একবার আসছিল না, ছোট্ট বালক, তখন হয় তোমার মনে আছে? নানু যতই চালাকি করো, জিব্রাইল যতই রকমের ঘাটাঘাটি করুক, তখন জিব্রাইল আলাইহিস সালাম নিজে সালান্ডার হইলেন। ডাক দিয়ে বলে, আনা জিব্রাইল। সুবহানাল্লাহ। শেষে পরিচয় দিলেন কি, আমি জিব্রাইল।
কারণ পরিচয় না দিয়ে কোনো কি নাই, ইস্তার নাই তার কাছে। এমন ওয়াকিয়া বর্ণনা করতেছে, ওয়াকিয়া বর্ণনা করার পর্যায়ক্রমে সে ওই আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত পরিমাণ মেধা, এত পরিমাণ শক্তি, ইলমিয়তের শক্তি আল্লাহ এত পরিমাণ দিয়েছিলেন। দেখতে হবে না কেমন মায়ের ঘরের সন্তান। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে শাহাদত বরণ করবেন আল্লাহ আগেই জানায় দিয়েছিলেন। এর জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গেছেন ওই জায়গায়, ফোরাত নদীর তীরে যেই জায়গায় ইমাম হুসাইনকে শাহাদত করা হবে, ওই জায়গার মাটি নিয়ে আমার নবীর সাহাবী হযরত আলী চোখের পানি ফেলায়া 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, ফেলায়া কান্দে আর বলে, আল্লাহ গো, আমার সন্তান এমন এক মরুময় প্রান্তে মৃত্যুবরণ করবে, শাহাদত বরণ করবে, যে জায়গায় আমি বাবা হিসেবেও থাকবো না, আমার সন্তান হাসানও সেখানে থাকবে না, আমার নবীর সাহাবীরা হযরতে আবু উমর সহ আবু বকর সহ অন্যান্য কেউ আর এই দুনিয়ায় থাকবে না। আল্লাহ গো, আমার সন্তানকে আপনি হেফাজত করে নিয়েন। এইভাবে তিনি কান্না করে দোয়া করতেছেন। এবারে আরো কয়েকজন জিগায়, হযরত আলী আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে? হযরত আলী ডাক দেয়া বলে, তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না, এই জায়গায় আমার সন্তান হুসাইনকে চিরতরে বিদায় দেওয়া হবে। এর জন্য আমার ভাইয়েরা, ওই কারবালার প্রান্তে আমার নবী, এর জন্য কারবালার মাটি তো আমি বলেছিলাম আল্লাহর পয়গম্বরের বিবিদের কাছে দিয়ে গিয়েছিলেন। এর জন্য ওই কারবালার মাটি যেই দিন খুনে পরিণত হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যা কথা বইলা কুফার মানুষেরা মিথ্যা স্বীকৃতি দিয়া ইজিদের মাধ্যমে ইমাম হুসাইনকে বিষ প্রয়োগ করে মারা হলো, ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে মারা হলো। লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমারের মাধ্যমে, এই চক্রের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের সন্তান, যার নাম হলো আলী আসগর। এবারে পানির পিপাসা, লম্বা ঘটনা মুখতাসার করে বোঝানোর জন্য বলতেছি রে বাবা। এবারে ওই জায়গার মধ্যে